হ্যালো বন্ধুরা, বন্ধুরা, আমি আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা। আবার চলে আমার এসেছি সাথে একটা তোমরা নতুন দেখছো প্রিয়াঙ্কার ব্লগ রকমারি নিয়ে তোমাদের ভিডিও সামনে। চ্যানেল। আজকে তো দেখো চলো সকাল সকাল আজকের রেডি দিনটা হয়ে নিয়েছি, শুরু করা কিন্তু যাক। বাজে তো হচ্ছে 12টা। রেডি শেডি এখন হয়ে সকাল বললে বেরিয়ে হয় না, পড়েছি। দুপুরই দেখো হয়ে গেছে। কোথায় মেয়েকে বেরিয়ে অনেক পড়েছি সময় বলো তো? বলেছি যে বেরো কোথাও ঘুরতে ঘর থেকে যাচ্ছি না। এত তাড়াতাড়ি বড় তাড়াতাড়ি ব্যাগ করে, দেখে তাহলে ভাবছো তাড়াতাড়ি হয়তো তাড়াতাড়ি আমি পৌঁছে ঘুরতে যেতে যাচ্ছি, পারবো। একদম না। তো সেই আমি যাচ্ছি যথারীতি হচ্ছে আমার বাঙালির টাইম গ্রামের যেহেতু, বাড়িতে। লেট তো তো হবেই। তো এগুলো লেট রেখে হয়ে আসছি, গেছে, কারণ আমার তারপরে বর আমরা যখন চলে ছুটিতে এসেছিলাম আসবে মেট্রোতে। তখন আর আমাদের মেট্রোতে এতটা দেখো একটা বোঝা কাকু বয়ে নিয়ে গাছগুলো যেতে নিয়ে হবে না, উঠেছিল, আরও জবা ফুলের জিনিসপত্র নিয়ে গাছগুলো, যেতে জবা হবে, তার ফুলগুলো জন্য আগে এতটাই সুন্দর, কিন্তু দামটাও ভালোই সুন্দর বেশ। তারপরে আমরা চলে এসেছি স্টেশনে। স্টেশনে এসে দেখো, তারপরে অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য ওয়েট করলাম, যেহেতু সানডে ছিল। সানডেতে ট্রেন আসতে ভীষণই লেট হয়, সে মেট্রো বলো আর হচ্ছে ট্রেন বলো। তো আমরা বাড়ি যাব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফিরতে হবে, সেই কারণে আমরা তাড়াহুড়োও করছিলাম যাতে ট্রেনটা চলে আসে। আলটিমেটলি ট্রেনটা চলে আসলো। তারপরে মেয়ে বায়না ধরলো যে মা আমি আম খাবো। আর মেয়েরা টক খেতে ভীষণই ভালোবাসে, আর এখন ছেলেরাও দেখছি টক বেশ ভালোই খায়। তো আমার মেয়ে টক মিষ্টি আম উঠেছিল, তো ওকে একটু কিনে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। তারপরে আমার মেয়ে ওর একটা টেকনিক অ্যাপ্লাই করলো, লিপস্টিক পরা। এরকম কি তোমরা লিপস্টিক পরতে কারোকে দেখেছো? দেখলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা নেমে গেলাম হচ্ছে স্টেশনে। এটা কোন স্টেশন তোমরা কিন্তু কমেন্ট করে বলো, যারা যারা চেনো। তো আমি চলে আসলাম আমাদের বাড়ির সামনেই স্টেশন। খুব একটা বেশি দূর না, আমাদের হয়তো বাড়ি থেকে হয়তো 10 মিনিটের দূরত্ব। আর তারপরে বাড়ি এসে দেখছি কি, আমি তো দেখে অবাক। মৌচাক দেখো, এটা কমপ্লিট হয়ে গেছে কি হয়নি সেটা জানি না, কিন্তু আমার তো দেখে মনে হলো আর একটু হয়তো হবে। তারপরে তো মেয়ে বায়না ধরলো যে আম পাড়বো আমাদের গাছ থেকে, চলো আমাকে আম পাড়তে নিয়ে চলো। তারপরে ওর কাকা ওকে নিয়ে গেল হচ্ছে আম পাড়তে। তারপরে ওই দেখো, ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে আমগুলো আমার মেয়ে ছুঁড়ে ছুঁড়ে আমাদেরকে পাস করছিল, আর আমরা একটা জায়গায় জড়ো করে রেখেছিলাম আমগুলোকে। আরে আমাদের গাছে আম কিন্তু অনেকটাই ধরেছে, তেমনি কাঁঠালও কিন্তু অনেক হয়েছে গাছে। এবার কয়েকটা কাঁঠাল পেড়ে নিলাম। ওখান থেকে কলকাতা আসাটা মানে খুবই টাফ, ট্রেনে প্রচুর ভিড় থাকে, তার জন্য আমরা অল্প অল্প করে নিয়ে নিলাম আম আর কাঁঠাল। তারপরে আমরা ট্রেন ধরে বাড়ির পথে রওনা দিলাম। দেখো আমার মেয়ে তো পুরো ঘুমে কাতর হয়ে গেছে, কারণ বলো তো, সারাদিন তো ঘুমোয়নি, সারাদিন শুধু আম পেড়েছে, তারপরে ওর কাকার সাথে এদিক ওদিক একটু ঘুরেছে, ঘুরু করেছে, সেই কারণে এবার ও বায়না করতে করতে আমার কোলেই একেবারে ঘুমিয়ে পড়লো। কি ভালো লাগে বলো, এরকম একটা শান্তি, মার করে ঘুমালে একটা শান্তি অনুভব হয়। দেখো আমি একটু ওকে এই ফাঁকে আদর করে নিলাম, জেগে থাকলে তো আদর করতে পারি না। ব্লগটা